এই ভিডিওতে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব সিকিম ফ্ল্যাশ ফ্লাড এই বিষয়বস্তুর উপর। এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিক। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব ডেটাগুলি, যে ডেটাগুলি কালেক্ট করা হয়েছে এখনো পর্যন্ত, এবং এই ডেটাগুলি থেকে আমরা রিপোর্টটা রেডি করব। তো চলো, প্রথমে রয়েছে ডেট 4 অক্টোবর, এরপরে প্লেস রয়েছে ম্যাঙ্গান, গ্যাংটক, প্যাকিয়ং অ্যান্ড নামচি ডিস্ট্রিক্টস অফ সিকিম, আর রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং অ্যান্ড কালিম্পং অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে কজ রয়েছে আউটবার্স্ট অফ সাউথ লোনক লেক ডিউ টু হেভি রেনফল। এরপরে রয়েছে ডেথ 94 হিউম্যান লাইভস, এরপরে ব্র্যাকেটে রয়েছে 78 মিসিং। এরপর রয়েছে কজুয়ালিটিস 15 ব্রিজেস কোলেপসড, 1 হাইড্রো ইলেকট্রিক ড্যাম ডিস্ট্রয়েড, various roads including NH10 washed away, water pipelines 1825 houses damaged. এরপরে রয়েছে 60,870 people affected, more than 3,000 tourists struck, about 12 to 14 workers stranded in the tunnels of dam. এরপরে রিলিফ অপারেশনস আছে, emergency services mobilized, established helpline numbers, set up 26 relief camps, PM Modi assured possible support. তো এইগুলি হচ্ছে ডেটা, এইগুলি থেকে আমরা রিপোর্ট রাইটিংটা রেডি করব। তবে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানে এই যে ডেথ এবং মিসিংয়ের যে অ্যামাউন্টটা রয়েছে সেটি পরে একটু আধটু চেঞ্জও হতে পারে। তো আমরা এখানে রিপোর্ট রাইটিংটি এমনভাবে রেডি করব যেখানে এই নাম্বারগুলি চেঞ্জ হলেও কোনো রকম ভুল হবে না, বা তোমরা এই সংখ্যাগুলি পরে চেঞ্জও করতে পারো, কিন্তু বাকি যে রিপোর্টটা রয়েছে, বাকি রিপোর্টটা যেরকম রয়েছে ঠিক সেরকমই লেখা হবে। তো দেখো, রিপোর্টটি শুরু হচ্ছে। প্রথমে সবার উপরে হেডলাইন দেওয়া হচ্ছে ডিভাস্টেটিং ফ্ল্যাশ ফ্লাড ইন সিকিম। তো ডিভাস্টেটিং কথাটা বাদ দিলেও হবে, ফ্ল্যাশ ফ্লাড ইন সিকিম কথাটা লিখলেও হবে। তো এরই ঠিক নিচে ডান দিক করে দেওয়া হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার। এরপরে তার ঠিক নিচে বাম দিক করে দেওয়া হচ্ছে ডেট এবং প্লেস। তো প্লেসটা দেওয়া হলো আমরা কলকাতাও দিতে পারি অথবা গ্যাংটকও দিতে পারি, এবং যে ডেটটা দেওয়া হচ্ছে, যেহেতু 4 অক্টোবর হয়েছিল এই ফ্ল্যাশ ফ্লাডটা, তার 1-2 দিন পরে দিলেও হবে। আমি 6 অক্টোবর ডেটটা দিলাম, এবং তারপরেরও কোনো একটা ডেট দেওয়া যেতে পারে। তো চলো, রিপোর্টের বডিটা শুরু হচ্ছে। দেখো, A devastating flash flood in the river Tista in Sikkim's Lachen Valley on 4th October 2023 claimed at least 94 human lives and left missing at least 78 others. তো বলছে এ ডিভাস্টেটিং ফ্ল্যাশ ফ্লাড, একটি বিধ্বংসী হড়পাবান, ইন দি রিভার তিস্তা, তিস্তা নদীতে, ইন সিকিমস ল্যাচিন ভ্যালি, সিকিমের ল্যাচিন ভ্যালিতে, অন 4th অক্টোবর 2023-তে ক্লেমড অ্যাট লিস্ট 94 হিউম্যান লাইভস, অর্থাৎ 94 জন মানুষ কমপক্ষে মারা গিয়েছে, অ্যান্ড লেফট মিসিং অ্যাট লিস্ট 78 আদার, এবং আরও 78 অর্থাৎ 78 জন মানুষ সেখানে নিখোঁজ। এরপরে কারণটা লেখা হচ্ছে। দেখো, দি মেন কজ অফ দিস ন্যাচারাল ডিজাস্টার ওয়াজ দি সাডেন আউটব্রাস্ট অফ দি সাউথ লোনক লেক ডিউ টু হেভি রেনফল ইন নর্থ সিকিম। তো বলছে দি মেন কজ, প্রধান কারণটা, অফ দিস ন্যাচারাল ডিজাস্টার, এই প্রাকৃতিক বিপর্যয়ের, ওয়াজ দি সাডেন আউটব্রাস্ট অফ দি সাউথ লোনক লেক, বলছে দক্ষিণ লোনক হ্রদের তীরে হঠাৎ করে ভাঙন, ডিউ টু হেভি রেনফল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে, ইন নর্থ সিকিম, উত্তর সিকিমে। এরপর দি রিলিজ অফ ওয়াটার ফ্রম দি চুংথাং ড্যাম মেড দি সিচুয়েশন ওয়ার্স অ্যাজ দি ওয়াটার লেভেল রোজ আপ টু 20 ফিট হাই স্ট্রিম। বলছে চুংথাং ড্যাম থেকে যে জল বেরিয়ে আসাটা, সেটা আরও এই সিচুয়েশান অবস্থাটাকে খারাপ করে দিয়েছিল। অ্যাজ দি ওয়াটার লেভেল রোজ আপ টু 20 ফিট হাই স্ট্রিম, যেহেতু জলের যে লেভেল, তার যে উচ্চতাটা, সেটা 20 ফুটেরও উপরে উঠে গিয়েছিল। এরপরে এফেক্টেড এরিয়াগুলো আমরা লিখব। দিস ফ্ল্যাশ ফ্লাড লেফট ইটস ইম্প্যাক্ট ইন সিকিমস ম্যাঙ্গান, গ্যাংটক, প্যাকিয়ং অ্যান্ড নামচি ডিস্ট্রিক্টস। তো বলছে দিস ফ্ল্যাশ ফ্লাড, এই যে হড়পাবানটি, লেফট ইটস ইম্প্যাক্ট, এর যে প্রভাবটা ফেলেছিল
ইন সিকিমস মেঙ্গান অর্থাৎ সিকিমের মেঙ্গান ডিস্ট্রিক্টে, গ্যাংটকে, প্যাকিয়ংয়ে এবং নামচি ডিস্ট্রিক্টে, এই সমস্ত জেলাগুলোতে এর প্রভাবটা ফেলেছিল। ওয়েস্ট বেঙ্গলস কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস ওয়ার অলসো এফেক্টেড উইথ দিস ফ্ল্যাশ ফ্লাড। অর্থাৎ পশ্চিমবাংলার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং যে ডিস্ট্রিক্টগুলো, জেলাগুলো রয়েছে, সেখানেও এর প্রভাবটা পড়েছিল এই হড়পাবানের। এরপরে কজিউলিটিসগুলো লিখব। এ টোটাল অফ 15 ব্রিজেস ওয়ার কোল্যাপসড and one hydroelectric dam was destroyed। তো বলছে এ টোটাল অফ 15 ব্রিজেস, 15টা ব্রিজ সেগুলো কি ওয়ার কোল্যাপসড, নষ্ট হয়ে গিয়েছিল, ধসে পড়েছিল, অ্যান্ড ওয়ান হাইড্রো ইলেকট্রিক ড্যাম ওয়াজ ডিস্ট্রয়েড, এবং একটি জলবিদ্যুৎ যে ড্যাম সেটা নষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। রোডস ইন ভেরিয়াস পার্টস ইনক্লুডিং দি ন্যাশনাল হাইওয়ে 10 which contacts গ্যাংটক টু শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়াস্ট অ্যাওয়ে। বলছে রোডস ইন ভেরিয়াস পার্টস, বিভিন্ন জায়গায় রাস্তা, ইনক্লুডিং দি ন্যাশনাল হাইওয়ে 10 এবং ন্যাশনাল হাইওয়ে 10 সমেত, হুইচ কন্ট্যাক্টস যেটা কন্ট্যাক্ট করে গ্যাংটক টু শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, যেটা গ্যাংটকের সঙ্গে শিলিগুড়ি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে শিলিগুড়ি তাকে যোগাযোগ সাধন করে, ওয়াস্ট অ্যাওয়ে অর্থাৎ ভেসে গিয়েছিল। এরপরে ওয়াটার পাইপলাইন্স অ্যান্ড অ্যাট লিস্ট 1825 হাউসেস ওয়ার ড্যামেজড। বলছে ওয়াটার পাইপলাইন্স অর্থাৎ জলের পাইপলাইনগুলি, অ্যান্ড অ্যাট লিস্ট 1825 অর্থাৎ 1825টি বাড়ি ওয়ার ড্যামেজড, সেগুলো ড্যামেজ হয়েছিল। এরপরে ওভার 60,870 পিপল ওয়ার এফেক্টেড, মোর দেন 3,000 ট্যুরিস্ট ওয়ার স্টাক ইন ডিফারেন্ট পার্টস অফ সিকিম। তো বলছে 60,870 মানুষ তারা হচ্ছে এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মোর দেন 3,000 ট্যুরিস্ট ওয়ার স্টাক, 3,000-এরও বেশি ট্যুরিস্ট তারা আটকে পড়েছিল ইন ডিফারেন্ট পার্টস অফ সিকিম, সিকিমের বিভিন্ন অঞ্চলে। About 12 to 14 workers who were working were also stranded in the tunnels of dam in চুংথাং। তো বলছে 12 থেকে 14 জন লোক যারা কাজ করছিল ওই ড্যামে, ওয়ার অলসো স্ট্র্যান্ডেড, তারা আটকে পড়েছিল ইন দি টানেলস, সুড়ঙ্গে, অফ ড্যাম, ওই ড্যামটির ইন চুংথাংয়ে। এরপরে রিলিফ অপারেশনগুলো লিখব। এমার্জেন্সি সার্ভিসেস ওয়ার মোবিলাইজড immediately and the Chief Minister Prem Singh Tamang urged the people to stay alert and take shelter in safe location and to avoid unnecessary travel at this critical situation। বলছে এমার্জেন্সি সার্ভিসেস ওয়ার মোবিলাইজড ইমিডিয়েটলি। বলছে আপৎকালীন যে সার্ভিসগুলো সেগুলো তাৎক্ষণাৎভাবে চালু করা হয়েছিল বা সচল করা হয়েছিল। অ্যান্ড দি চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনি আর্জড করেছিলেন, দাবি করেছিলেন বা অনুরোধ করেছিলেন দি পিপল, মানুষদেরকে, টু স্টে অ্যালার্ট, সতর্ক থাকতে, অ্যান্ড টেক শেল্টার ইন সেফ লোকেশন, এবং নিরাপদ জায়গায় আশ্রয় নিতে, অ্যান্ড টু অ্যাভয়েড আননেসেসারি ট্রাভেল অ্যাট দিস ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং অপ্রয়োজনীয়ভাবে কোথাও ট্রাভেল করতে বা ভ্রমণ করতে তিনি অ্যাভয়েড করতে বলেছিলেন। এরপর দি সিকিম গভর্নমেন্ট অলসো এস্টাবলিশড হেল্পলাইন নাম্বারস অ্যান্ড সেট আপ 26 রিলিফ ক্যাম্পস ইন 4 এফেক্টেড ডিস্ট্রিক্টস টু হেল্প দোজ ইন নিড। তো বলছে দি সিকিম গভর্নমেন্ট অর্থাৎ সিকিম সরকার অলসো এস্টাবলিশড হেল্পলাইন নাম্বারস, তারা হেল্পলাইন নাম্বারস চালু করা হয়েছিল সেখানে, অ্যান্ড সেট আপ 26 রিলিফ ক্যাম্পস, 26টি রিলিফ ক্যাম্প চালু করা হয়েছিল ইন 4 এফেক্টেড ডিস্ট্রিক্টস, এই 4টি যে এফেক্টেড ডিস্ট্রিক্ট জেলাগুলি রয়েছে সেখানে, টু হেল্প দোজ ইন নিড, যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করার জন্য। এরপরে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্পোক টু সিএম তামাং অ্যান্ড অ্যাসিওর্ড হিম অফ অল পসিবল সাপোর্ট। বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পোক, তিনি কথা বলেছিলেন টু সিএম তামাং অর্থাৎ মুখ্যমন্ত্রী তামাংয়ের সঙ্গে, অ্যান্ড অ্যাসিওর্ড, এবং তিনি অ্যাসিওর করেছিলেন হিম তাকে, অফ অল পসিবল সাপোর্ট, সমস্ত রকম সাপোর্ট দেওয়ার জন্য। তো এইভাবে রিপোর্টটি শেষ হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।